নয়, বিশ্বনবীর সম্মান রক্ষা করা হোক। ঠিক কি না? কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করা হোক। এদেশের মুসলমান সকলেই চায়, যে চায় না সে মুসলমান নয়। কথা আওয়াজ করে বলেন, যে চায় না কাদিয়ানী অমুসলিম ঘোষণা হোক, এটা যে চায় না সে মুসলমান নয়, 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 নয়। যারা কাদিয়ানীকে কাফের বলে না তাও মুসলমান নয়। এই হাজার হাজার তৌহিদি জনতার কাছে আমি বলবো, কাদিয়ানীকে কাফের বলতে সরকারের অনুমতি লাগে না, আল্লাহর অনুমতি চাওয়া। কাদিয়ানীকে কাফের বলার জন্য কাউকে ভয় করার দরকার নাই। ৯৯ মুসলমানের দেশ। সুতরাং দাঁড়া তকবীর দাও, আর গোটা মঞ্চ উচ্চারিত হবে কাফের। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা করতে হবে। আমি বলবো কাদিয়ানীদের অমুসলিম, আপনারা বলবেন ঘোষণা করা করতে হবে। কাদিয়ানীদের অমুসলিম, কাদিয়ানীদের অমুসলিম, কাদিয়ানীদের অমুসলিম। আবার বলবো ফাঁসি 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 চাই, নবীকেও ওই রকম ভালো লাগলো, কোরআনকেও ওই রকম ভালো লাগলো, বাইতুল্লাহকেও যেমন ভালো লাগলো, কিতাবুল্লাহকেও ভালো লাগলো, রিজালুল্লাহকেও ভালো লাগলো। ঠিক কিনা? যে ওই মসজিদুল আকসার সাথে মুসলমানের সম্পর্ক। এবার বুঝে থাকলে বলুন, মসজিদুল আকসা কার? মসজিদুল আকসা আমার। এভাবে বলেন, মসজিদুল আকসা কার? মুখে হাত দিয়ে করেন, মুখে হাত দিয়ে করেন। মসজিদুল আকসা কার? ফিলিস্তিন কার? এই গোটা দুনিয়া মুসলমানের। শুধুই মাত্র মসজিদ মুসলমানের দ্বারা। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم جعلت لي الأرض كلها مسجدا وطهورا। এই হাদিসের তরজমাতে কর আগে একবার সুবহানাল্লাহ কোন পরে একবার বলুন, জোরে কোন সুবহানাল্লাহ। আর হাদিসটা তরজমা করার পরে কইবেন আলহামদুলিল্লাহ। শুনুন, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ নবী বলেন, মহান আল্লাহ পৃথিবীর টোটাল জমিনটাকে আমি নবীর জন্য মসজিদ বানাইছি। জোরে চিল্লায় কোন আলহামদুলিল্লাহ। এই গোটা জমিন কার? মুসলমানের। আল্লাহর জমিন, আল্লাহর নবীর জমিন। নবীজি কয়, এই গোটা জমিনকে আমার জন্য আল্লাহ তাআলা মসজিদ বানাইছে, কিন্তু আমার জমিনের উপরে কেউ যদি ইবাদতের ঘর বানায়, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার জন্য থাকার বাড়ি বানায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। কেউ যদি এই জমিনের উপরে কোথাও মসজিদ বানায়, এই মসজিদের সম্পর্ক আকসার সাথে হয়ে যায়, এই মসজিদের সম্পর্ক কাবার সাথে হয়ে যায়, এই মসজিদের সম্পর্ক মসজিদের নববীর সাথে হয়ে যায়। মসজিদ
মসজিদুল হারামের অংশ, মসজিদুল আকসা, মসজিদুল নবী, মসজিদুল হারামের অংশ। সারা দুনিয়ার যত মসজিদ আছে সব মসজিদ, পৃথিবীর সব মসজিদগুলো মসজিদুল হারামের অঙ্গ। বাইতুল্লাহ শরীফে সেকেন্ডে সেকেন্ডে যেই রহমতগুলো বর্ষণ হয়, ওই রহমতগুলো সারা দুনিয়ার মসজিদে মসজিদে বিতরণ হয়, বন্টন হয়। কাবাগরের ছাদের উপরে প্রতি সেকেন্ডে সেকেন্ডে 120টা করে রহমত বর্ষণ হয়। ওই রহমতগুলো সারা দুনিয়ার মসজিদগুলোতে চলে যায়। গাছের গোড়ায় যেমন ফল ধরে না, ফল থাকে না, ফল যেমন গাছের ডালে ডালে চলে যায়, কাবায় বর্ষিত রহমতগুলো সারা দুনিয়ার সব মসজিদে মসজিদে চলে যায়। যারা মসজিদে নামাজ পড়ে তারাও রহমতের ভাগদার হয়ে যায়। যারা মসজিদে নামাজ পড়ায় তার ঘরে রহমত এসে যায়। এই মসজিদের আযান যত সীমানা ব্যাপী চলে যায়, ওই গোটা সীমানার মানুষের ভেতরে এই মসজিদের রহমত শব্দের মাধ্যমে কানে কানে চলে যায়। এই মসজিদের আযান শুনে যে ঘরের নারীরা নামাজে দাঁড়ায় যায়, যে ঘরের শিশুরা কাবামুখী হয়ে যায়, ও ঘরের ভেতরে রহমত চলে যায়। এমন একটা দামি রহমতের গাছ, এই গাছ কিয়ামত পর্যন্ত যারাই বানাবে, যারা মসজিদ বানাবে, আল্লাহর রাসূল খবর দিয়েছেন আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভেতরে বাড়ি বানাবে। সগীরান আও কাবীরান, কেউ যদি ছোট মসজিদ বানায় তাতেও জান্নাতে ঘর পায়, কেউ যদি বড় মসজিদ বানায় তাতেও জান্নাতের ভেতরে বাড়ি পেয়ে যায়। যারা মসজিদে সামান্য সাদকা করে, বয়ানের পূর্বে রুমাল চালাইছে, মাদ্রাসায় সামান্য সাদকা করছেন, সামান্য সরকার মাধ্যমেও জান্নাতের ভেতরে বাড়ি পাওয়া যায়। ছোট সাদকা করলেও জান্নাতে বাড়ি পাওয়া যায়। মসজিদে মাদ্রাসার সাদকা নগণ্য হলেও পুরস্কার হলো জান্নাতে আল্লাহ তাআলা বান্দাকে থাকার প্রাসাদ তার জন্য নির্মাণ করে জান্নাতে তার বাড়ি ঘোষণা দিয়ে দেয়। বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি উনি মসজিদ বানালেন। হারুনুর রশিদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও মসজিদ বানিয়েছেন। প্রত্যেকটা উপজেলায় মডেল মসজিদ আছে একটা করে, ইব্রাহিমী সন্তানদের কাজ। হারুনুর রশিদও মসজিদ বানাইলো, ঘোষণা দিল আমি মসজিদ বানাবো, কিন্তু আমার মসজিদে এলাকার কারোর দান নিব না। বাদশাহ ঘোষণা দিছে প্রকাশ্য এই মসজিদে কেউ দান করার সাহস পাইতেছে না। মসজিদ নির্মাণ কমপ্লিট হয়ে গেল। বাদশাহ হারুনুর রশিদ মসজিদকে উদ্বোধন করলেন। সারা এলাকার মানুষ মসজিদে যায় নামাজ পড়ে। হারুনুর রশিদ দৃশ্য দেখে আর শুকর আদায় করে, এরকম একটা ভালো কাম করতে পারছে জীবনে, মসজিদ বানানো। আনন্দিত, খুশি। আল্লাহ কি কুদরত, রানী বড় সর্বত, কয় না আমাদের দেশে। এই তো মসজিদ উদ্বোধনটা করছে। এবার হারুনুর রশিদ রাতের বেলায় স্বপ্নে দেখে যে ফেরেশতারা হেরে নিতে আইছে, মসজিদের বদলায় জান্নাত যেটা পাইছে এটা দেখাইতে, ভিজিট করাইতে। মনে মনে ভাবতে পারেন ফেরেশতারা মানুষের কাছে স্বপ্নে, আরে স্বপ্নে আসা তো স্বাভাবিক নিয়ে সরাসরি লাগে। মানুষটা যদি মানুষের মতো মানুষ হয় তার কাছে ফেরেশতার আগমন হয়। মানুষটা যদি ভালো মানুষ হয় তার কাছে এমপি মন্ত্রীর আগমন হয়। মানুষটা যদি ভালো মানুষ হয় তাহলে ফেরেশতা এতে সমস্যাটা কি? ফেরেশতার সাথেও কারোর কারোর খাতির হয়ে যায়। কারোর কারোর যদি ফেরেশতারা ইচ্ছা করে দেখা করতে যায়, হাদিসে আছে ফেরেশতা অনুমতি চায়, আল্লাহ অমুকের লোকে দেখা করতে চাই, যাও, হাদিসে আছে। একবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি উনি গুরুস্থানের পাশ দিয়ে যাইতেছে, দেখে দুইটা মানুষ কাগজ কলম নিয়ে গুরুস্থানের ভিতরে বয়া বয়া লেখালেখি করতেছে।
উনি যে এই লেহারির জায়গা কি গুরুস্থান নাকি অফিস আদালত নাই দেশে কি লেহ এখানে? আমরা মানুষ না, আমরা আল্লাহর দূত। আল্লাহর দূত, আমরা ফেরেশতা। কি লিখতেছো তোমরা? তাই লিখতেছি এই এলাকায় ওলি কয়জন আছে, জান্নাতি কয়জন আছে, আর শয়তান কয়জন আছে, দোজখী কয়জন আছে, এগুলার ফিরিস্তি লিস্টিটা রেডি করতেছি। মালিকের দিনা তো খুশি হয়ে গেছে, খুশি হয়ে হেরে কয় আচ্ছা দেহরি জান্নাতীদের যে লিস্টি রেডি হইতেছে এর ভিতরে মালিক ইবনে দিনার নামে কেউ আসেনি? এনে ফেরেশতারা পাতা উল্টে উল্টে কয় নাই, নাই কইছে আর উনি অজ্ঞান হয়ে গেছে। হায় রে ধরা খাইছি, জান্নাতীদের লিস্টি হইতেছে তার ভিতরে আমি নাই। কিছু সময় পরে হারুনুর মালিক ইবনে দিনার হুঁশ আইছে, কিছু সময় পরে হুঁশ আইছে। হুঁশ আসার পরে আবার বলতেছে ভাই ফেরেশতারা আপনাদের লগে দেখা হয়ে গেছে, এটা কপালের ব্যাপার, খবর একটা দিলেন মর্মান্তিক ব্যাপার। জান্নাতীর লিস্টে আমার নাম নাই, তাহলে লিস্ট কি দোজখের ভিতরে গেল নাকি? ভাইজান ওইদের লিস্টি করেছেন, জান্নাতীদের লিস্টি করেছেন, আমার নামই মালিক ইবনে দিনার। আরে আমি তো বিপদে পড়ে গেছি, কম আজ কম ওইদের খাতায় আমার নাম না উঠাইলেও এই খাতার হাসিয়া পাইনা সতর পানা একটু আমার নামটা ওইদের ভক্ত হিসেবে একটু লেখা হয়ে যান। أحب الصالحين ولست منهم، أحب الصالحين ولست منهم لعل الله يرزقني صلاحا। আমি নিজে বলি না কিন্তু আমি ওদেরকে ভালোবাসি। আমি বুজুর্গ না, জান্নাতি না, কিন্তু আমি তো জান্নাতীদেরকে ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথে থাকবে। আমি আশিকি যাবে, আমি সাথে থাকার অধিকার নাই। ফেরেশতারা দুইজনে চিন্তা করতেছে ভালো লোকের পালায় পড়ছি, আর থাকা যাইব না। ফেরেশতারাও দাঁড়ায় গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কাঁদতে কাঁদতে মসজিদের ভিতরে ঢুকছে। দুই হাত সেজদা দিয়ে কয় আল্লাহ আপনার কাছে মাপ চাই, আপনার পেয়ারা হিসেবে আমার নামটা না লিখলো, আপনার পেয়ারাদেরকে ভালোবাসি হিসেবে আমার নামটা লেখেন। ও আল্লাহ আমারে মাফ করে দেন। ওরা যে চলে গেল আমার নাম নাই। কাঁদতে কাঁদতে মালিক ইবনে দিনারের খানা দানা বন্ধ হয়ে গেছে। রাতের বেলায় মালিক ইবনে দিনার না খেয়ে ঘুমিয়ে রয়েছে। ঘুমের ভিতরে স্বপ্নে দেখে ওই যে দুই ফেরেশতা সরাসরি দেখা করছে, এরা স্বপ্নে আইছে। আয়েশা বলতেছে কান্দো না, আমরা তোমার নাম লিখতে ভুল করলেও আসমানের খাতার সাথে আমাদের খাতা মিলাইতে যায় দেখি তোমার নামটা আমাদের খাতায় নাই, কিন্তু আকাশের খাতায় আছে। এটা আমরা উঠায় আলাইছি। স্বপ্ন দেখার পরে মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে গেছে। কাউকে কাউকে এরকম দেখায় দেয়া হয় যে তোরে নিলাম। আল্লাহর পেয়ারা বান্দা যারা যারা সহি মানে মুমিন, তাদের মরার আগে আল্লাহ কয় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ঘোষণা দিয়ে দেয় কোরআনে আছে। চিন্তা করিস না, তুই আমার জান্নাতে থাকবি, আমার বান্দার দলে ঢোক। আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা দেয়, জানা দেয়। মুমিনটা যদি কামেল মুমিন হয় তাকে মরার আগে আল্লাহ জানায় দেয়। কাউকে কাউকে মরার আগে তার জান্নাত দেখায় দেয়। হারুন রশিদ জান্নাত দেখাইতেছে। আমাদের এক বুজুর্গ ছিলেন চিশতিয়া তরিকার বুজুর্গ খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি। উনি যখন নামাজ পড়তো তখন আকাশ থেকে একটা কুদরতি আলো ওনার মাথার উপরে পড়তো। রাতের বেলায় আলো পড়তো ওনার মাথায়। এরকম বুজুর্গ ছিলেন খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি।
সারা জনম ইবাদত করছেন, জীবনে কোনোদিন বিয়া করে নাই, বিয়া বর্জন করে খালি ইবাদত বন্দি করছে। ওলি আজদের একজন, যারা বিয়ে বর্জন করে শুধু ইবাদত করে, তাদের একজন এখনো পাওয়া যায়। সাধু সন্ন্যাসী হয়, তবে তারা ইবাদত কইরা না, গাঁজা খায়া হয়, মাজারে কইরা হয়, সাধু জট শট কইরা তারা সন্ন্যাসী হয়। কিন্তু খাজা আব্দুল ওয়াহিদ না, খাজা আব্দুল ওয়াহিদ হলো ইবাদত করতে করতে বিয়ে করার সুযোগ পায় নাই। একদিন স্বপ্নে দেখতেছি ওনাকে দেখানো হইতেছে, এটা তোমার জান্নাত আব্দুল ওয়াহিদ, এটা তোমার জান্নাত। স্বপ্নের ভিতরে উনি জান্নাত যারা পরিদর্শন করাইতেছে, তারপরে কয় জান্নাত দেখাইলে বউকু, জান্নাতের বউকু, কারণ আমি তো দুনিয়াতে বিয়ে করি নাই, তাহলে কি আমি বউ ছাড়া জান্নাতে থাকবো নি? আজ প্রশ্ন করছে ফিরিস্তা আল্লাহরে, কয় আল্লাহ এই জান্নাত দেখাইতে কি বলে করছি, এখন বউ দেখবার চায়, বিয়ে করে নাই কিন্তু বউ দেখবার চায়। হ্যাঁ, জান্নাতের বউকে এটা জান্নাত চায়। আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তারা কয় আব্দুল ওয়াহিদ, জান্নাত আছে, তোমার বউ আছে, তোমার মতো আরেকজন আবেদা সালেহা কানিতা জাহিদা মুমিনা আশিকা আরেকটা আল্লাহর বান্দি আছে, যে তোমার মতো ইবাদত করে, সেও বিয়ে করে নাই। তার নাম কি? আবার তার নাম হলো দাসী মাইমুনা। হেঁটে আমার বউ বলি, আল্লাহ কইছে মাইমুনা তোমার বউ হবে, তোমার জান্নাতি বিবি হলো মাইমুনা। যারা দেখুন যাইব না, দেখা যাইব সে কই অমুক মরুভূমিতে গেলে দেখবা দাসী মাইমুনা ছাগল চড়াইতেছে। আবেদা এক নারী, নাম তার মাইমুনা, সে তোমার জান্নাতি সাথী বিবি হবে। ঘুম ভেঙে গেছে খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি। ঘুম থেকে যাইয়া সোজা এই মরুভূমিতে গেছে, বউ দেখবার লাগে, যা দেখে ঠিকই একজন আঁখুর সাথে কেবলামুখী বসে নামাজ পড়তেছে, ইবাদত করবার লাগছে একজন। তার ছাগলগুলো তারে দেখা যায় না, ছাগলগুলো পাশে ঘোরাফেরা করে আর ইমানি নামাজ পড়ে, ইবাদত করে। খাজা আব্দুল ওয়াহিদ দাসী মাইমুনার পেছনে যায় বসে রইছে, সালামটা ফিরাইলে দুনিয়াতে দেখে মজা করে আল্লাহ, তো পিছনে যায় বসে রইছে। দাসী মাইমুনার সালামটা ফিরাই আব্দুল ওয়াহিদকে দেখে বলতেছে, আব্দুল ওয়াহিদ এখানে আসছো কেন? তোমার সাথে আমার দেখা হবে জান্নাতের ভেতরে, এখানে এলা কেন? আমার নাম আব্দুল ওয়াহিদ, জান্নাতে আমার মধ্যে তোমার দেখা হইব, তুমি জানো না কেমনে? তুমি জানছো যে আমি জানছি হেমনি, তুমি যেমনি যাই না বাংলার লগে পিরিত লাগাইয়া এই পর্যন্ত আইছো, আমিও ওরকম আল্লাহর লগে প্রেম লাগাইয়া তোমার খবর আগে জানা রাখছি। কেউ যদি কামেল হয় তখন তাকে জান্নাত দেখানো হয়। হারুন রশিদ এমন একটা কাম করছে, মসজিদ বানাইছে বড় ইখলাসের সাথে। ফিরিস্তারা কয় চলেন আপনারে আপনার জান্নাত আল্লাহ দেখাইতে কইছি। জান্নাত দেখাইতে কি রে, তোরা কি হাসানের মেরা আনবি না? আল্লাহ